পরিবারে নিজের পছন্দের কোনো কিছুই হয় না, সব সময় অন্যের পছন্দেই চলতে হয়। কী আর করা যাবে, এর নাম সংসার, সবাইকে নিয়ে চলাই জীবন, তাই না? সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আর আজকে সকালবেলা রান্নাঘরে চলে এসেছি, ঘড়িতে 8টা মতন বাজে। আর এখন আমি রান্নাঘরে এসেছি। এখন না রাত্রিবেলা আর কোনো মতেই ঘুম আসতে চায় না, গরমের চোটে। এত গরম, 2-3টে পাখা চালাই তাও গরম কমতে চায় না। একটু দেরি হয় এখন ঘুম থেকে উঠতে, তাই একটু দেরি হয়ে গেছে। আর সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি রান্নার জোগাড় করতে। আগের দিন রাত্রে কোনো কিছুই ভেবে রাখি না, সকালে উঠে ফ্রিজ খুলে দেখি কি আছে, সেই অনুযায়ী রান্নাবান্না করি। আর গরমে না অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। আর আমি এখন বসে বসে কিছুক্ষণ তরকারি কাটি, তারপরে আবার উঠে তরকারি কাটি। আর তরকারি কাটতে কাটতেই হঠাৎ মনে হলো মিষ্টি কুমড়ো যখন কাটছি একটু উচ্ছে নিয়ে আসি গাছ থেকে, উচ্ছে আর মিষ্টি কুমড়ো ভাজবো, তাই ছাদে চলে এসেছিলাম। গাছে বেশ অনেক কটা উচ্ছে হয়েছে, সেইটা নিলাম আর তার সাথে একটু ফুল নিয়ে নিলাম। আর পরে আসতে হবে না। আর এসেই রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে দই পটল করব, তাই পটলটাকে ভেজে নিয়েছি আর তার মধ্যে দই দিয়ে দিচ্ছি। দইয়ের মধ্যে সব মশলা দেওয়া ছিল, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে অনেকক্ষণ আগে ফেটিয়ে রেখেছিলাম। পটল ভাজার পর সেইগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এখন না গরমের মধ্যে মাছ মাংস কিছুই খেতে ইচ্ছা করে না, একটু নিরামিষটাই খেতে ইচ্ছা করে, তাই জন্য নিরামিষ পদই রান্না করছি। আর কি বলো তো, নিরামিষ খেতে ভালোও লাগে, আর মাঝে মাঝে নিরামিষ খাওয়া উচিত। আর আমি নিরামিষটাই এখন বেশি পছন্দ করছি, তাই নিরামিষ রান্না করছি। আর এই বলেছিলাম না গাছ থেকে উচ্ছে নিয়ে এসেছিলাম, সেই উচ্ছে কুমড়ো ভাজা বসিয়ে দিয়ে চলে এসেছিলাম ঘরটাকে ঝেড়ে পরিষ্কার করার জন্যে। আমি রান্না করতে করতেই মাঝে মাঝে ঘরের কাজ, হাতের অন্যান্য কাজ থাকলে করে ফেলি, তাই জন্যে রান্নাটা বসিয়ে দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিই, তারপরে ঘরের কাজগুলো সেরে ফেলি। আর অনেক দিন ধরেই শশাগুলো পড়ে রয়েছে, সেইগুলোকে ভাবলাম কেটে ফ্রিজে রেখে দিই। আমি কেটে না রাখলে কাউর আর খাওয়া হবে না, তাই জন্য কেটে একটু ফ্রিজে রেখে দিলাম। গরমকালে শশা খাওয়াটা ভালো, তাই জন্য শশা আনা হয়, কিন্তু ওই যে কেটে খাওয়া হয় না। আর এই শশা কাটার মাঝেই কিন্তু মিষ্টি কুমড়ো নামিয়ে দিয়ে আমি সর্ষে ভেন্ডি বসিয়ে দিয়েছিলাম, সেটাই এখন নামিয়ে নেব। মোটামুটি আজকে 3 রকম আইটেম রান্না করেছি। নিরামিষ হলে তরকারিটা একটু 2-3 রকম করতে হয়, 1 রকম 2 রকম দিয়ে খাওয়া হয় না, তাই এই 2-3 রকম তরকারি রান্না করতে করতে বেশ অনেকটা টাইম হয়ে যায়। আর রান্নাটা সারতে সারতে বেশ বেলা হয়ে যায় বলে না একটু গরম লাগে। আর আমি তখন করি বলো তো, স্নানটা সেরে ফেলি। এই গরমকালে 3-4 বার তো স্নান হয়, কিন্তু সকালবেলা সংসারে রান্না বান্না, ঘর ঝাড়া মোছা করার পর এত শরীরটা ক্লান্ত লাগে, তখন মনে হয় কি একটু স্নান করলে ফ্রেশ লাগছে, তাই জন্যই স্নানটা করে নিই। আর আজকে ওয়েদারটা না ভীষণ খারাপ, মেঘলা মেঘলা ওয়েদার, সূর্য একদম কনকনে রোদ দিচ্ছে না, কিন্তু একটা ভ্যাপসা গরম, কি বলবো। আর গরমে আর থাকতে পারছি না, এত গরম লাগছে। স্নান করে একটু ভালো লাগছে। আর আজকে একটু শ্যাম্পু করেছি, শ্যাম্পু করলে বেশি একটুখানি গরম লাগে। আর কি করা যাবে, প্রতিদিনই একটুখানি শ্যাম্পু না করলে ঘাম যেভাবে হচ্ছে, তাতে মাথায় যে কটা চুল আছে না সব কটাই পড়ে যাবে, তাই জন্যই শ্যাম্পুটা করে নিলাম। আর তারপরে তোমার যদি স্নান করতে হয় তখন আরেকবার স্নান করে নেবো, তবে এখন স্নানটা করে বেশ ভালোই লাগছে। আর এখন আর ছাদে যাই না জামা প্যান্ট মেলতে, সবসময় বারান্দাতেই মেলে দিই, এত রোদের তাপ আসে না, তাই জন্যই মেলে দিই। আর এই যে দেখতে পাচ্ছ একটা কার্পেট ছিল, সেটাকেই আমি ওখান দিয়ে রাখি। এত গরম হয় যে ওই কার্পেটটা দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলে দুপুরবেলা একটু বারান্দাটা ঠান্ডা হয়, তাই জন্যই দিয়ে রাখি। একটু পরে জামা প্যান্টগুলো তুলে কার্পেটটা দিয়ে সুন্দর করে জল দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে ঘরটা বেশ ঠান্ডা হবে। আর এই দেখো আমি দুপুরে খেতে চলে এসেছি, ওর বাবার খাওয়া হয়ে গেছে, ছেলেরও দেরি হবে, 3টে বাজবে পড়ে আস্তে আস্তে, কিন্তু সকাল থেকে সেরকমভাবে টিফিন করি না, তাই জন্যই দুপুরবেলা তাড়াতাড়ি আজকে একটু খেয়ে নেব। আর আমি 3-4 রকম আইটেম দেখো রান্না করেছি, কিন্তু খাবো 1-2 পদেরই। এই গরমে না কিছুই খেতে ইচ্ছে করে না, বারবার জল খেতে ইচ্ছা করে। আর যাই রান্না করি না কেন, রান্না করার পর না আমার এতটাই গরম লাগে, তাই জন্য আর খাওয়াটা সেভাবে তৃপ্তি করে খেতে পারি না। আর খাওয়া দাওয়ার পরে চলে এসেছি হলো তোমার বাসনপত্র মাজতে। দুপুরের বাসনগুলো আমি নিজেই মেজে রেখে দিই, রাত্রেরটা থাকে সেটা পরের দিন লোক এসে মেজে দিয়ে যায়, তাই জন্য দুপুরবেলাটা নিজের বাসনটা নিজেই মেজে রেখে দিই। আর এখন হলো সন্ধ্যাবেলা, এই সময় আমি একটুখানি রুটি করছি, রাত্রের জন্য রুটি হবে। সকালবেলার যা রান্না ছিল সেইগুলো সব মোটামুটি খাওয়া হয়ে গেছে, রাত্রে একটু রুটি
রুটি করব। তবে কি বলো তো, এই গরমে না আর তরকারি করতে ইচ্ছা করছে না। ভাবছি ডিম সিদ্ধ দেবো, সেইটা দিয়েই রাত্রিবেলা রুটিটা খাওয়া হবে। আর এই গরমে সকালে একবার রান্না, বিকালে একবার রান্না, মোটে করতে ইচ্ছা করে না। কিন্তু যেইতে রাত্রিবেলা রুটি হচ্ছে কদিন ধরেই, তাই জন্যে রুটিটা করতে হয়। আর রুটিটা করে তরকারি করতে বাবা ভীষণ কষ্ট, তাই জন্য আমি আজকে আর তরকারি করবো না। এটা একটা সুবিধা, রুটির সাথে ডিম সিদ্ধ, পেঁয়াজ কুচি, শশা কুচি, লঙ্কা কুচি আর মিউনিস দিয়ে ওরা সবাই খেয়ে নেবে। আর সারাদিন কাজের পর বিকালবেলার দিকে এতটাই ক্লান্ত লাগে, আর কিছু করতে ভালোই লাগে না। আর গরম যেভাবে পড়ছে তাতে না ভীষণ কষ্টই হয়ে যায় আমার। আর এই দেখো মোটামুটি রাত্রের খাবারটা রেডি করে নিলাম, এবার যে যার মতন খেয়ে নেবে। আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি।